বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে দেশ জুড়ে তুমুল আগ্রহ। ক্রিকেট দলের স্পন্সর রবি তাদের গ্রাহকদের জন্য সবার আগে দিল ফুটবল ম্যাচের টিকিট উপহার দেওয়ার ঘোষণা। এছাড়া ব্যস্ত ফুটবল ফেডারেশন এবার পার্টনারশিপ চুক্তি করল জাপানিজ ব্র্যান্ড মল্টেনের সাথে। বছরে $1,250,000,000 বল সাশ্রয়ের পরিকল্পনা তাদের। ফুটবলের জনপ্রিয়তা ফেরায় ব্যস্ততা বেড়েছে ফেডারেশনের। সোমবার একদিনে 2 বাণিজ্যিক আয়োজন, অথচ কদিন আগেও বাহবে ভুগেছে স্পন্সর জটিলতায়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দেশ জুড়ে তুমুল আগ্রহ। মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি তাদের গ্রাহকদের জন্য শুরু করতে যাচ্ছে টিকিট ক্যাম্পেইন। কবে থেকে শুরু বা কতজনকে টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি, তবে একজন গ্রাহককে 3টি করে ভিআইপি বা হসপিটালিটি বক্সের টিকিট দেওয়ার পরিকল্পনা রবির, যারা ক্রিকেট দলের স্পন্সর। টিকিট ক্যাম্পেইনের জন্য বাহবের সাথে যোগাযোগ করছে আরও প্রতিষ্ঠান। ফুটবল এখন অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে আমাদের সাথে। রবি এটা তো আজকে অ্যানাউন্স হলো। আরও দুটো অত্যন্ত নামকরা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে। পার্টনারশিপ বৃদ্ধির লক্ষ্যে এবার জাপানিজ ফুটবল ব্র্যান্ড মল্টেনের সাথে চুক্তিবদ্ধ হলো বাফুফে। এই ব্র্যান্ডের বল আগে থেকে ব্যবহার করে ফেডারেশন, তবে এবার 3 বছরের চুক্তি করে একে অপরের সহযোগী হয়ে। চুক্তির আওতায় প্রতি বছর 2000 ফুটবল পাবে বাফুফে, কিনবে আরও 2000, যা মিলবে বাজার মূল্যের চেয়ে কম দামে। বছরে প্রায় $1,250,000,000 সাশ্রয়ের লক্ষ্য ফেডারেশনের। অ্যাজ এ অফিসিয়াল ফুটবল পার্টনার ওনারা আমাদেরকে বলেছে যে আমরা যেখানে যদি সম্ভব হয় ওদেরকে যেন ব্র্যান্ডিং স্কোপ দিই। সো দ্যাট ইজ নট ফাইনালাইজ ইয়েট, বাট আমরা যেমন আমাদের অন্যান্য পার্টনার যেমন ওদেরকে দিই, আমরা একটা দিব। কিট পার্টনারের সাথে চুক্তিতে বছরে প্রায় $1,000,000,000 সাশ্রয়ের লক্ষ্য ছিল বাফুফের। কর্মকর্তাদের দাবি, এবছর অঙ্কটা দাঁড়াতে পারে $1.5 কোটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।